আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, রেসিং পিজন এই সেক্টরে দীর্ঘ 7 থেকে 8 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ইউটিউবিং করতেছি 2019 সাল থেকে। রেসিং পিজন অর্পণ শুরু করছি 2017 সাল 18 সালের এই সময়টাতে, আর ইউটিউবিং শুরু করছি 2019 সাল থেকে। সো রেসিং পিজন এই সেক্টরে অতিবাহিত হয়ে যাচ্ছে প্রায় 7-8 বছর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলা এই পর্যন্ত টিকিয়ে রাখছেন, বিধায় টিকে আছি। সো ফ্রেন্ডস, যতটুকু যা শিখছি সেটা কিন্তু আমি আপনাদের মধ্যখানে শেয়ার করছি ভিউয়ার্স। আমার এই চ্যানেলের মধ্যে প্রায় 1400 ভিডিও আছে, এরও বেশি ছিল, আমি প্রায় ডিলিট করে দিয়েছি 5 থেকে 700-র মতো ভিডিও, যেগুলো আপনাদের বেশি একটা উপকারে আসবে না, এই জন্য আমি ডিলিট করে দিয়েছি সেই সব ভিডিওগুলো মূলত। সো এই সেক্টর অতিবাহিত হয়ে যাচ্ছে 7-8 বছর, টুকটাক কম বেশি অভিজ্ঞতা হয়েছে এবং সেটাই আমি আপনাদের মধ্যখানে শেয়ার করি মূলত। আমাদের বাংলাদেশের টপ লেভেলের ফেন্সিয়ার যারা রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করি, তাদের সঙ্গে যোগাযোগ রাখি, তাদের কাছ থেকে শিখি, জানি, বুঝি এবং সেটাই আমি আপনাদের মধ্যখানে শেয়ার করি। আমি যতটুকু অভিজ্ঞতা করছি নিজে লালন পালন করে, সেগুলো কিন্তু আমি আপনাদের মধ্যখানে প্রেজেন্ট করে থাকি ভিউয়ার্স। এখন যদি হঠাৎ করে একজন উড়ে এসে বলে যে ভাই আপনি রেসিং পিজন চেনেন না, আপনার কবুতর অরিজিনাল কবুতর না, বা আপনার কবুতরের দাম এত বেশি কেন, সো বিষয়টা হাস্যকর ভিউয়ার্স। এক একজন ফেন্সিয়ারের কবুতরের দাম এক এক রকম, এটা আপনাকে মানতেই হবে। হ্যাঁ, টপ লেভেলের ফেন্সিয়ার যারা রয়েছে তাদের কবুতরের দাম আরও বেশি। আমাদের কবুতর সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি, সারা বাংলাদেশে প্রায় 6-7 বছর ধরে কবুতর আমরা বাইরে পাঠিয়ে থাকি। আমাদের কবুতর নিয়ে মানুষ রেস করছে, টস চাষাড়ি করছে, রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলার। সো আমরা যদি কবুতর না চিনি তাহলে আর চিনবে কে? অনেক নতুন ফেন্সিয়াররা মূলত এই অভিযোগটা করে থাকেন। সো তারা আমাদের কাছে কবুতরের দাম জিজ্ঞাসা করেন যে কত করে আপনি বিক্রি করেন কবুতর। যখন কবুতরের বাচ্চার দাম যখন বলা হয় বা রানিং পেয়ারের দাম যখন বলা হয়, বাজেটের মধ্যে তাদের থাকে না, এটা স্বাভাবিক বিষয়, নাই থাকতে পারে। তখন তারা হোয়াটসঅ্যাপ ইমোতে গালিগালাজ করে, হ্যাঁ ভাই আপনার কবুতর ভালো না, হ্যান 7-5 আরও অনেক ধরনের বাজারের কবুতর তারা কালেক্ট করে নিয়ে আসে, বলে দেখেন এই যে অরিজিনাল কবুতর। তো এগুলো যখন দেখি তখন অনেক নিজের মধ্য থেকেই কেন জানি একটা হাসি বের হয়ে আসে। তো এইটা আসলে কষ্টের হাসি, আমি এটা আসলে আনন্দিত হয়ে হাসি না যে এইসব ফেন্সিয়াররা বাজার থেকে বা এখান থেকে ওখান থেকে কবুতর কালেক্ট করে নিয়ে আসে আমাদের কবুতরের সঙ্গে তুলনা করতে চায়। সো এটা হাস্যকর একটা বিষয় ভিউয়ার্স। আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা যেখান থেকে কবুতর নেন, কবুতর লালন পালনটা শুরু করেন, কারো পিছনে লাগেন না। যখন আপনি কারো পিছনে লাগতে যাবেন, আপনার ঘোলটা ভালো, অন্যের ঘোল যখন চুকায় এই কথা যখন আপনি বলবেন, তখনই আপনি বিপদগ্রস্ত হবেন। কারণ এরকম আমরা 7-8 বছর আমরা সম্মুখীন হয়ে আসছি এই সেক্টরে। আমাদের পিছনে মানুষ কম লাগে নাই, আলহামদুলিল্লাহ কোনো কিছুই করতে পারি নাই। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া ইহসান এবং আপনাদের ভালোবাসার সাপোর্ট ছিল বিধায় এই সেক্টরে এতদিন পর্যন্ত টিকে আসছি ভিউয়ার্স। সো অনেকে পিছনে লাগছে, আবার হারিয়ে গেছে। তারা যারা পিছনে লাগে এরা কোনোদিন কিছুই করতে পারে না, পিছনেই পড়ে থাকে। সো অনুরোধ করবো আপনারা বড়দের ইজ্জত করেন, বড়দের সম্মান করেন, বড়দের কথার গুরুত্ব দেন। তারা যদি কোনো কিছু ভুল বলে থাকে, যদি আপনি বুঝতে পারেন, সেটা আপনি তাদেরকে জানান যে ভাই এটা এরকম হইতে পারে বা এরকম হইতে পারে, আমি অমুক জায়গা থেকে এটা দেখছি, বা অমুক ফেন্সিয়ারের কাছ থেকে, যিনি অনেক টপ লেভেলের একটা ফেন্সিয়ার, তার কাছ থেকে বিষয়টা শিখছি, কিন্তু আপনি যেটা বলছেন সেটা একটু ভিন্ন। তো সেটা কিন্তু খুবই সুন্দর একটা বিষয় হয়, আমরাও শিখতে পারি। কিন্তু যখন আজে বাজে কমেন্ট, গালিগালাজ যখন করা হয়, তখন মূলত এটা খারাপের পর্যায়ে চলে যায়। তো অনেকে আপনারা এরকম আছেন যারা হোয়াটসঅ্যাপ ইমোতে গুটি কয়েক, অনেকে বলবো না, গুটি কয়েক হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আজে বাজে কমেন্ট, আজে বাজে মন্তব্য করে থাকেন। কবুতর যখন নিতে পারে না তখন মূলত এই ধরনের গালিগালাজ করে। আমাদের কবুতরগুলো আলহামদুলিল্লাহ লফটে থাকে না। এই যে এখানে এক পেয়ার রয়েছে সবজি, এখানে এক পেয়ার সবজি, আলহামদুলিল্লাহ। এই যে এদেরও বাচ্চা ফুটে গেছে, একটা আরেকটা ফুটে যাবে গতকালকে, এই আগামীকাল, সরি ভিউয়ার্স, আগামীকাল ফুটবে ইনশাআল্লাহ। এইখানে মাক্সি পেয়ার রয়েছে, এদেরই বাচ্চা মাক্সি পেয়ার, এই যে দেখতে পারতেছেন। এখানে 4টা মাক্সি রয়েছে যারা একটু অসুস্থ, ট্রিটমেন্ট করতেছি। এইখানে 4 পিস বাচ্চা রয়েছে, এই সাইডে 4 পিস বাচ্চা রয়েছে, সবগুলো বাইরে চলে যাবে ইনশাআল্লাহ। এই যে এখানে সবগুলো প্রায় চলে যাবে, এইটা বাদে, সাদাটা বাদে প্রায় সবগুলো চলে যাবে। আর এখানে 2-3 পেয়ার রয়েছে, সব কবুতর ইনশাআল্লাহ বাইরে চলে যাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে। সো আপনারা যারা নতুন ফেন্সিয়ার রয়েছেন, অনুরোধ করবো আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, বোঝার চেষ্টা করেন। আপনি যেখান থেকে কবুতর কালেক্ট করেন, আমি আপনার এই কথা বলবো না যে ভাই আপনি ভুয়া কবুতর কালেক্ট করেছেন, খারাপ কবুতর কালেক্ট করেছেন, বাজে কবুতর কালেক্ট করেছেন, আমি কোনো কমেন্টই করতে যাব না। আপনারা পালেন, একটা সময় বুঝতে পারবেন যে কোনটা আসলে ঠিক ছিল আর কোনটা ভুল ছিল, তখন বুঝতে পারবেন। আর যখন আপনি বুঝবেন যে এটা ভুল ছিল, তখনই আসলে এই সেক্টর থেকে আপনাকে বিদায় নিতে হবে, কারণ ততদিনে অনেক লেট হয়ে গেছে। এই জন্য অনুরোধ করবো ভালো ফেন্সিয়ার কাছ থেকে কবুতর নেন। আপনার বাড়ির পাশে যিনি রেস করছে, টস চাষাড়ি যিনি করছে, যিনি এই সেক্টরে 5-7 বছর টিকে আছে, তার কাছ থেকে কবুতর নেন। কারণ তারা অরিজিনাল কবুতর ছাড়া ওই সাধারণ কবুতর রাখবে না, কারণ তারা জানেন, বুঝেন, দীর্ঘদিন এই সেক্টরে টিকে আছেন।
তারা এই সেক্টরে ভালো একটা অবস্থান তৈরি করতে পারছে। সো তাদের কাছ থেকে কবুতর নেন, তাদের রেফারেন্স দিয়েও পরবর্তীতে আপনি কবুতর সেল করতে পারবেন, বিক্রি করতে পারবেন। এই বিষয়গুলো তো বারবার বলেই থাকি আমি। সো আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। আসসালামু আলাইকুম।